5টা পরোটা দিয়ে তো পোড়া করে তেল দিয়ে দিও যাতে গ্যাস হয়, বেশি করে তেল দিয়ে 5টা ভেজে দাও। আমার আব্বুর যারা বন্ধু বা আত্মীয় স্বজন আছে তারা এখনো বলে যে আমার বাপ যখন ছোট ছিল তখন নাকি 150টা বড় পরোটা বড় পরোটা 23টা 24টা করে বড় পরোটা গেছে প্রত্যেক দিন সকালে। এই নাও 2050 টাকা। কি করবে এটা দিয়ে? বাজার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে। আর আজকে সারাদিন আমি কি করি না করি আজকের ভিডিওটা এটাই থাকছে। তো দেখতে পাচ্ছেন এখন সকাল বাজে 8টা। তো সকাল 6টার দিকে উঠে গেছিলাম আড়ত থেকে 8টার দিকে আসলাম, আবার যাবো 10টার দিকে। আসলে কোনো কাজই ছোট নয়, সব কাজকে সমান চোখে দেখা উচিত, ঠিক আছে? আমি আড়তে থাকি, হ্যাঁ আমি কাজ করে খাচ্ছি, আমি তো চুরি করে খাচ্ছি না। তো যাই হোক গাইস, আজকে সকাল আমি অনেক সময় আসি 9টা 8:30 এটা আমি আজকে 8টার দিকে আসছি, তো খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না, যে কারণে এখন সুলতানার থেকে 100 টাকা নিব। সুলতানাও কিছুদিন হলে বলতেছে যে পরোটা খাবে, তো এখন যেয়ে পরোটা নিয়ে আসবো, ঠিক আছে? সুলতানা 100 টাকা খুচরা আছে না? আছে। দাও তো, পরোটা খাবে তুমি? তুমি করছো কিছু করে দাও, আমি কইছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার যাই হোক দাও, পরোটা নিয়ে আসি তোমার জন্য। পরোটার সাথে কি নিয়ে আসবো, সবজি না ডাল? সবজি। আচ্ছা তোমার জন্য সবজি, তাহলে আমার জন্য ডাল। কয়টা খেতে পারবে? 2টা। আচ্ছা ঠিক আছে। আমি যেখান থেকে পরোটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে ঘাটপাড়। আমাদের বাসা থেকে হেঁটে গেলে লাগে 2 মিনিটের মতো। যাই হোক পরোটা নিয়ে খাওয়া দাওয়া করি, ঠিক আছে? 5টা পরোটা দিয়ে তো পোড়া করে তেল দিয়ে দিও যাতে গ্যাস হয়, বেশি করে তেল দিয়ে 5টা ভেজে দাও। ব্যাড লাক, তোমার জন্য সবজি পাওয়া যায়নি, সবজি করে না এখন, শুধু ডাল। ঘাটপাড় আর সবজি পাওয়া যায় না। সবজি দিয়ে আমরা ভালো লাগে, কিন্তু ডাল পাইছি। তো গাইস, পরোটা খাইতে খাইতে একটা কথা বলি, আমি একদম ছোট থেকে সকালের ব্রেকফাস্ট হিসেবে আমি পরোটাই খাই, ঠিক আছে? আর কে কি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রেকফাস্ট হিসেবে কে কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরোটা খুব ভালো লাগে। তুমি এখন খাও না বেশি, আর কাজে ঢোকার পর থেকে কাজে আগে ঢোকার খাইছো পর আর বেশি সময় পাই না। প্রতিদিন। তো যাই হোক, আরেকটা কথা বলি যে আমি আমার আব্বা যখন বাইসে আসছিল অসুস্থ হওয়ার আগে, তখনও যদি হোটেলে বসতো 7টা 8টা করে পরোটা খাইতো, এই 20 টাকা দামের পরোটা। আর আমি শুনছি মানুষজন বলছে, এখন অনেকেই বলে, আমার আব্বুর যারা বন্ধু বা আত্মীয় স্বজন আছে তারা এখনো বলে যে আমার বাপ যখন ছোট ছিল তখন নাকি 150টা বড় পরোটা বড় পরোটা 23টা 24টা করে বড় পরোটা গেছে প্রত্যেক দিন সকালে। তো সেটারই হালকা বাতাস পাইছি। আমিও ছোট থেকে পরোটাই খাই, আমিও খাইলে এর আগে চেষ্টা করছিলাম 15টা পর্যন্ত খাইতে পারছিলাম। আচ্ছা সুলতানা, তুমি এই পরোটা কয়টা খেতে পারবে? হাইস্ট 2টা, বেশি না। 2টা খাইতে ধরে তো তুমি নষ্ট করো। এই নাও 2050 টাকা। কি করবে এটা দিয়ে? বাজার। 50 টাকা গাড়ি ভাড়া, 2000 টাকা বাজার। ও আচ্ছা, কি কি বাজার করা লাগবে? লিস্ট মেসেঞ্জারে পাঠিয়ে দিছি। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখি থামো। আচ্ছা আমি বলি একবার, আলু 3 কেজি, পেঁয়াজ 2 কেজি, আঠা আলু 2 কেজি, বেগুন 2 কেজি, পটল হাফ কেজি, লাউ 1 পিস, কাঁচামরিচ হাফ কেজি, ঢেঁড়স হাফ কেজি। তারপরে আছে হচ্ছে সরিষার তেল 1 লিটার, সয়াবিন 2 লিটার, ঘড়ি সাবান 1 কেজি, মানে গুঁড়ো সাবান কাপড় ধোয়ার। আচ্ছা হাত ধোয়ার 5টা সাবান। আচ্ছা কিয়ালন্ডি 2 পিস, আর 2 কেজি মুরগি। এই তো, আচ্ছা ঠিক আছে। তো গাইস দেখলেনি তো কত বড় বাজারের লিস্ট হাতে ধরে দিল। তো এখন যাচ্ছি বাজার করতে, বাজার করে বাসায় এসে তারপরে 10টার দিকে যাবো আড়তে। তো গাইস মুরগি, কাঁচা বাজার, তেল সাবান সবকিছু নেওয়া শেষ। এই যে এখন এখান থেকে বাসায় যাব, বাসায় যে একটু রেস্ট নিয়ে আড়তে চলে যাবো। সুলতানা, তো যেভাবে বাজার করে নিলা সব বেশি বেশি করে, তো 1-2 সপ্তাহের মধ্যে কি আর বাজার করা লাগবে? না, এই 10-12 দিন দিয়ে চলে যাবো। 10-12 দিন হলেই হবে? হ্যাঁ, তাহলে 10-12 দিন পর আবার করা ইচ্ছে। আচ্ছা সমস্যা না। আর বাজার করতে না করতে একবারে কাটাকাটি শুরু করে দিছ। কি করবা আজকে, কি রান্না করবা? যে মাছের ডিম ঝোল আর মাছ, মানে সরি পুরপুরি করবা? মানে আলুর চড়চড়ির মধ্যে কি দিবা? মাছ দিবা আর মাছের ডিমও দিবা, বড়া সিস্টেম? আচ্ছা ঠিক আছে, করো, সুন্দর করে করো। তাহলে থাকো, আমি আরতে চলে গেলাম। আচ্ছা। এই যে গাইজ আরতে চলে আসলাম। আজকে আমাদের এক গাড়ি পাঙ্গাসের গাড়ি। আর এই যে আমার সৌরভ পার্টনার, ও যে মামা,
আজকে এক গাড়ি বেসে বাড়ি চলে যাওয়া লাগছে, মাছ থাক নাই। তো গাইস এই যে মাত্র বাসায় আসলাম, আর আজকে যে সকালে আমি আপনাদেরকে দেখালাম যে এক গাড়ি, আসলে এক গাড়ি ছিল, তারপরে আবার গাড়ির পর গাড়ি, তারপর গাড়ি, মানে অনেকগুলো গাড়ি ছিল, যে কারণে হিসাব করতে অনেক লেট হয়। এখন বাজে বিকাল 4টা, ঠিক আছে। তো এই মাত্র বাসায় আসলাম, মানে আমাদের 1টা-2টার মধ্যে কাজ শেষ, মানে 12টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, তারপরে হিসাব করতে 1টা-2টা বাজে। কিন্তু আজকে গাড়ি বেশি থাকার কারণে অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে, মানে রাইম ভাই হিসাব করে, যে কারণে একটু লেট হলো। তো এই মাত্র বাসায় আসলাম, এখন গোসল করব, গোসল করে একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে আজকে হচ্ছে আমার একটা কাকার, জিল্লু কাকা, যে এর আগে মাঠ নিয়ে যে ভিডিও করছিল, ওই জিল্লু কাকার হচ্ছে ছেলের জন্য আমাদেরকে আর কি, মানে ছেলে সন্তান হয়েছে, তার জন্য আমাদেরকে একটু খাওয়াবে। তো আরোতেই খাওয়া দাওয়ার আয়োজন করছে, তো এসার পরে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো এখন একটু গোসল করে রেস্ট নিই। এই যে গাইস আমার জিল্লু চাচা, আর এই যে আরদের মধ্যে চলে আসলাম, একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে। জিল্লু চাচা হয়েছে সবকিছু? ইনশাল্লাহ আর একটু ঠিক আছে, আর একটু। তালের কাছে বাউলের বাসা আরে দেখে তেজল করে আশা বন আজাই গেল মোর কুল পাইলাম না আশাই কুল গেল মোর দিন পাইলাম না। গাইস এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শেষের মধ্যে। তো গাইস আপনারা আজকে সারা দিনের ভিডিও দেখলেন, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিওকে ভালোবাসো, আমার ভিডিও যাদের ভালো লাগে তারা ভিডিও অবশ্যই শেয়ার করে দিবা। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমরা যে এই মাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে যে বাসায় আসলাম, তো খাওয়া দাওয়া করালো আমার জিল্লু চাচা, তো তার ছেলে সন্তান হয়েছে, সেই কারণে খাওয়া দাওয়া করলো। তো তার জন্য অবশ্যই দোয়া করবেন, আর তার ছেলের জন্য দোয়া করবেন, ছেলে যেন সুস্থ থাকে এবং ভালো মানুষ হতে পারে, ঠিক আছে। আর ভিডিও সবাই দয়া করে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার ভিডিও ফলো করনি, মানে আমার পেজটাকে ফলো করনি, তারা সবাই আমাকে ফলো করবা, ঠিক আছে। আজকে তাহলে আসি, আসসালামু আলাইকুম।